নমস্কার সকলকে। আশা করছি সকলেই ভালো আছেন। ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, মাফ করবেন। আজকে যে আমরা আলোচনা করব, আজকের আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইদানিং করে বেশ কিছু জেলায় আমাদের সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর তুলনায় শিক্ষার্থী হাতে গোনা। দীর্ঘ সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়ছে না। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক, শিক্ষার্থীও একজন। সারা দেশে এমন ৩০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার চিহ্নিত করেছে যাদের শিক্ষার্থী সংখ্যা ৫০-এর নিচে। এগুলোকে পার্শ্ববর্তী সরকারি স্কুলের সাথে একীভূত করা হবে। এর কারণ হলো আমাদের যে সরকারি স্কুলের পরিচালনাগুলো হচ্ছে, সে সরকার বলুন, নিজেদের গাফলতি বলুন, সে সব কিছু বিষয় নিয়ে আমরা নিজেরা দায়ী। এবং একদিকে বেড়ে চলেছে ভগবান সত্তা। যে বাচ্চাটা আজকে জন্ম নিচ্ছে, তার কপালে সে কিছু জানে না, তার কপালে তিলক দিয়ে দেওয়া হচ্ছে, তার গলায় মালা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তাকে স্কুলমুখী থেকে ফিরিয়ে এনে ভগবানমুখী করা হচ্ছে। তো আসুন আজকে আমরা ভগবান দ্বারা কী পেয়েছি, ধর্ম শাস্ত্র গ্রন্থ অনুযায়ী, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব যে ভগবান আমাদের কি দিয়েছেন। ভগবান বলতে আমাদের প্রথম যে নামটি প্রথমে উঠে আসে, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সমাজকে, দেশকে কী শিখিয়েছেন? নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে, পরকীয়া, পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে। এটা হচ্ছে ভগবানের মহান গুণ, যেটা আজকাল চলছে সমাজে। আপনারা দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। সত্যযুগের ভগবান নারায়ণ বিষ্ণু, ভগবান নারায়ণ, তিনি জগৎবাসীকে ছলনা করতে শিখিয়েছেন। তিনি ছলনা বিশেষজ্ঞবিদ। সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত দেবতা এবং অসুরদের সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা ছিল, কিন্তু ভগবান বিষ্ণু নারায়ণ তিনি ছলনার মাধ্যমে সেই অমৃত শুধুমাত্র দেবতাদের মধ্যেই ভাগ করে দিতে চেয়েছিলেন। এটি অন্যায় নয় তো আর কি? বিশেষ করে এক ভগবানের কীর্তিকলাপ দেখে এটা অন্যায়ই মনে হয়। তারপরে উঠে আসে যিনি সর্বদা হরির গুণগান করেন, হরির সাধনা করেন, দেবাদিদেব মহাদেব ভগবান শিব। তার নামের তো তুলনাই হয় না। তার নাম করে দেশবাসী গাঁজা, মদ, সিগারেট, আফিম সমস্ত রকমের নেশা করছে। অতএব ভগবান শিব নেশা করতে শিখিয়েছে আমাদের দেশবাসীকে। মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম, তিনি নিজের স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে স্ত্রী জাতিকে অসম্মান করতে শিখিয়েছেন, নিজের স্ত্রীকে অসম্মান করতে শিখিয়েছেন, এবং বনের পশু যেগুলো হত্যা করে খাওয়া হয়, সেই পশু হত্যা করা শিখিয়েছেন ভগবান রাম। আর যদি দেবদেবীদের কথার মধ্যে দেবতাদের ধরা হয়, দেবরাজ ইন্দ্র, তিনি তো গোটা দেশবাসীকে, যারা ভগবান পুজো করেন, তাদেরকে ধর্ষণ করা শিখিয়েছেন, এমনকি গুরু পত্নীকেও ছাড়েননি। আমার ভারতবাসীর, বিশেষ করে বাঙালি ঘরের প্রতিটি ঘরের আঙিনায়, উঠানে তুলসী পূজা হয়। সেই তুলসী দেবী মিথ্যা কথা বলা শিখিয়েছেন দেশবাসীকে। মহাভারতের কথা অনুসার যারা ধর্মের পক্ষে যুদ্ধ করে ধর্মকে রক্ষা করেছেন, সেই পাণ্ডবগণ কৌরবগণের সঙ্গে নারীবাজি রেখে মানুষকে জুয়া খেলতে শিখিয়েছেন। এটা হলো যারা ধর্ম রক্ষা করেছেন তাদের মহান একটা প্রতিভা, যেটা সমাজ শিক্ষা পেয়েছে যে নারীকে বাজি রেখে জুয়া খেলা যায়। ভগবানের নামে এত অপবাদ শুনে নিশ্চয়ই আমাকে কটু ভাষায় গালাগালি দেওয়ার ইচ্ছা হবে আপনাদের, কিন্তু একটু ভেবে দেখবেন যে ধর্মগ্রন্থ, শাস্ত্র, মহাকাব্য দ্বারা আমরা যে নিজের প্রাণপণ, নিজেদের সমস্ত ভালো সত্তা দিয়ে, বা দেশবাসীর কল্যাণের জন্য, পরিবারের সুস্থতার জন্য, মানুষের কল্যাণের জন্য যে দেবদেবী ভগবানের পূজা করি, ধর্মগ্রন্থ শাস্ত্র দ্বারা তাদের এই সব কালি যারা লাগালো, তাদেরকে কি আপনাদের কিছু বলতে ইচ্ছা করে না? বা এই সব জিনিসগুলো নিয়ে একবারও ভাবার ইচ্ছা হয় না? কারণ দেখুন, আমার ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন চরিত্রহীন হতে পারে না। তাকে ধর্মগ্রন্থের দ্বারা চরিত্রহীন বানানো হয়েছে। মহাদেব কখনোই তিনি নেশাখোর নন, তাকে নেশাখোর বানানো হয়েছে।
যে সমস্ত ভগবানের দ্বারা বা আমরা যে যে আলোচনাগুলো আজকে করলাম, সেই সমস্ত কিছুই ধর্মশাস্ত্র গ্রন্থ দ্বারা আমাদের দেবদেবী ভগবানের নামে এইসব কালি লাগানো হয়েছে, যেগুলোকে একদম গোড়া থেকে মুছে ফেলার দরকার। কারণ আমাদের ভগবান কোনোদিনও চরিত্রহীন ছিল না, এটা আমরা মেনে নিতে রাজি নই। একটি অন্ধ মানুষ যার দৃষ্টি নেই, সে যদি মনে করে যে পৃথিবীতে কিছুই নেই, সেটা যেমন সত্য নয়, তেমনি ভগবানকে উপলব্ধি করতে হলে তোমার সমস্ত বুদ্ধি, বিবেক, বিচার, বাস্তব চিন্তাধারা দিয়ে তাকে উপলব্ধি করো। কোনো অলৌকিক অসাধারণ ক্ষমতার বা অন্ধভক্তি দ্বারা নয়। এই যে তাকে অলৌকিক অবাস্তব বানিয়ে ধর্মগ্রন্থ শাস্ত্র দ্বারা শুধুমাত্র আমাদের ভগবানকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সত্যি যদি ভগবানকে উপলব্ধি করতে হয়, তাহলে বাস্তব থেকে সরে গিয়ে নয়, বাস্তবটাকে অবলম্বন করে সত্য নিজের বিচার বুদ্ধি দিয়ে যে বাস্তবটাকে আমরা চোখে দেখছি তার সঙ্গে মিলিয়ে প্রত্যেকটা মানুষের মাঝখানে আপনি ভগবানকে খুঁজে পাবেন। ভগবান আমাদের থেকে দূরে নেই। তো চলুন, আজকের মতো এটুকুই। গালাগালি দেওয়ার আগে পুরো ব্যাপারটা একটু ভেবে দেখবেন। আমি কিন্তু কোনো ভগবানকে অপমান করতে চাইনি। আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থ দ্বারা ভগবান সত্তাকে অপমান করা হয়েছে, সেগুলো আপনাদের বোঝাতে চেয়েছি। চলুন, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাস্তববাদীর জয়, ভারত মাতার জয়, ভারতবাসীর জয়।